এই ক্লাসটির আলোচ্য বিষয় দশম শ্রেণীর বাংলা বিষয়ের 2022-এর জানুয়ারি মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এটিকে তোমরা 2022-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 1 বলতে পারো। তো বেশি কথা না বাড়িয়ে আমরা আলোচনায় শুরু করব। এই অ্যাক্টিভিটি টাস্কটির পূর্ণমান হলো 20। এবারে আমরা প্রশ্ন ধরে ধরে তার উত্তরগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে বলছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে প্রশ্ন রয়েছে 3টি, প্রত্যেকটির জন্য 1 নম্বর করে। প্রশ্ন নম্বর 1.1, তপনের মেসোমশাই যে পত্রিকার সম্পাদককে চিনতেন? এখানে উত্তর হবে সন্ধ্যাতারা। পরের প্রশ্ন, তপনের লেখা প্রথম গল্পটির নাম? এখানে সঠিক উত্তর হবে প্রথম দিন। পরের প্রশ্ন নম্বর 1.3, তপনের লেখা গল্প তার মেসোমশাইয়ের কাছে পৌঁছে দিয়েছিলেন তপনের? এখানে হবে ছোট মাসি। তো এখানে একটা কথা আমি তোমাদের বলে রাখি, এই প্রশ্নগুলির উত্তর করার আগে তোমরা তোমাদের পাঠ্য বইটি খুব সুন্দরভাবে পড়ে নেবে, তাহলে কিন্তু সমস্ত উত্তর তোমরা নিজেরাই করতে পারবে। এবারে পরের প্রশ্ন নম্বর 2, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। এখানে প্রশ্ন রয়েছে 3টি, প্রত্যেকটির জন্য 1 নম্বর করে 3 নম্বর। প্রথম প্রশ্ন নম্বর 2.1, এমন সময় ঘটল সেই ঘটনা। উদ্ধৃতাংশে কোন ঘটনার কথা বলা হয়েছে? উত্তরটি হবে এইরকম, আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পের উদ্ধৃতাংশে সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে ছোট মাসি ও মেসোমশাইয়ের তপনদের বাড়িতে আসার কথা বলা হয়েছে। এইবারে প্রশ্ন নম্বর 2.2, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। কোন কথাটা ছড়িয়ে পড়ে? উত্তর হবে, আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে ছোট মেসো সন্ধ্যাতারা পত্রিকায় তপনের লেখা প্রথম দিন গল্পটি প্রকাশ করিয়ে দেওয়ার পূর্বে একটু আধটু সংশোধন করে দিয়েছেন, এই কথাটা ছড়িয়ে পড়ে। এবার প্রশ্ন নম্বর 2.3, বুকের রক্ত ছলকে ওঠে তপনের। কখন তপনের এমন পরিস্থিতি হয়েছিল? উত্তর হবে এইরকম, আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে ছোট মেসোর হাতে সন্ধ্যাতারা পত্রিকা দেখে তপনের বুকের রক্ত ছলকে ওঠে। চলে যাব পরের প্রশ্ন নম্বর 3। এখানে প্রশ্ন রয়েছে 3টি এবং প্রত্যেকটির জন্য 3 নম্বর করে 9 নম্বর। প্রথম প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে কেন অলৌকিক বলা হয়েছে? এই প্রশ্নটিতে 2টি পার্ট রয়েছে, প্রথম পার্টের জন্য 1 নম্বর, দ্বিতীয় পার্টের জন্য 2 নম্বর। আমরা উত্তরটিও এরকমভাবে ভাগ করে করে লিখে দেব। আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখা প্রথম দিন গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছেপে বের হওয়ার ঘটনাকে অলৌকিক বলা হয়েছে। এটি প্রথম পার্ট। এবার দ্বিতীয় পার্ট, তপনের লেখা গল্প ছাপা হয়ে প্রকাশিত হবে, এটা ছিল তার কল্পনার অতীত। ফলে মেসোর হাতে সন্ধ্যাতারা পত্রিকা দেখে তপনের বুকের রক্ত ছলকে ওঠে। সত্যিই তার গল্প ছাপা হয়েছে এবং সে লেখা হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে, তাই এই ঘটনাকে অলৌকিক বলা হয়েছে। চলে যাব পরের প্রশ্নে, যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে। কখন তপন এমন সিদ্ধান্ত নিয়েছিল? কেন তার এমন সিদ্ধান্ত? এই প্রশ্নটিতেও 2টি পার্ট রয়েছে, প্রথম পার্টে 1 নম্বর, দ্বিতীয় পার্টে 2 নম্বর। উত্তরটি আমরা 2টি পার্টে ভাগ করে লিখে দেব। প্রথম পার্টটি দেখো, আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে সন্ধ্যাতারা পত্রিকায় তপনের লেখা প্রথম দিন গল্পটি ছেপে বের হওয়ার পর সে এমন সিদ্ধান্ত নিয়েছিল। এবারে দ্বিতীয় পার্ট, ছোট মেসো সন্ধ্যাতারা পত্রিকায় তপনের লেখা প্রথম দিন গল্পটি প্রকাশ করিয়ে দেন। তপন তার মাকে গল্পটি পড়ে শোনাতে গিয়ে দেখে সংশোধনের নামে ছোট মেসোমশাই লেখার আগাগোড়াই বদলে দিয়েছেন। ছেপে আসা গল্পে তার কৃতিত্ব এতটুকু অবশিষ্ট নেই। লজ্জায় অপমানে তপন ভেঙে পড়ে এবং তার মনে হয় ওই দিনটি যেন তার জীবনের সবচেয়ে দুঃখের, তাই তার এমন সিদ্ধান্ত। পরের প্রশ্ন নম্বর 3.3, গল্প ছেপে আসার পর যে আহ্লাদ হওয়ার কথা, সেই আহ্লাদ তপনের না হওয়ার কারণ কি? কেন দিনটি তার কাছে সবচেয়ে দুঃখের হয়ে উঠল? এই প্রশ্নটিতেও রয়েছে 2টি পার্ট, প্রথম পার্টে 1 নম্বর, দ্বিতীয় পার্টে 2 নম্বর। উত্তরটি দেখো, আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে ছোট মেসো সন্ধ্যাতারা পত্রিকায় তপনের লেখা প্রথম দিন প্রকাশ করিয়ে দেওয়ার পূর্বে, মানে প্রথম দিন গল্পটি প্রকাশ করিয়ে দেওয়ার পূর্বে সংশোধনের নামে লেখার আগাগোড়াই বদলে দিয়েছেন। ছেপে আসা গল্পে তার কৃতিত্ব এতটুকু নেই, তাই গল্প ছেপে আসার পর
যে আহ্লাদ হওয়ার কথা তা তপনের হয় না। পরের পাঠ, সন্ধ্যাতারা পত্রিকায় তপনের লেখা প্রথম দিন গল্পটি প্রকাশিত হওয়ার পর তপন তার মাকে গল্পটি পড়ে শোনাতে যায়। সে দেখে সংশোধনের নামে ছোট মেসোমশাই লেখার আগাগোড়ায় বদলে দিয়েছেন। ছেপে আসা গল্পে তার কৃতিত্ব এতটুকু অবশিষ্ট নেই। লজ্জায় অপমানে তপন ভেঙে পড়ে এবং তার মনে হয় ওই দিনটি যেন তার জীবনের সবচেয়ে দুঃখের। এবারে আমরা চলে যাব পরের প্রশ্নে। কম বেশি 150 শব্দে নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান 5। প্রশ্নটি হলো, জ্ঞানচক্ষু গল্প অনুসরণে তপনের জ্ঞানচক্ষু কিভাবে উন্মিলিত হয়েছিল তা আলোচনা করো। উত্তরটি দেখো, আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পটিতে জ্ঞানচক্ষু বলতে একজন মানুষের অন্তর্দৃষ্টির জাগরণকে বোঝানো হয়েছে। গল্পটিতে তপনের 2 বার জ্ঞানচক্ষু উন্মোচনের কথা বলা হয়েছে। প্রথমবার তা আপাত ক্ষণিকের জন্য হলেও পরবর্তীকালে যে জ্ঞানচক্ষু খুলেছিল তা যথেষ্ট ব্যঞ্জনাধর্মী। তপনের ধারণা ছিল লেখকেরা আর 5টা সাধারণ মানুষের মতো নয়, তারা অন্যরকম, ধরাছোঁয়ার বাইরে। কিন্তু নতুন মেসোমশাইকে দেখে তার জ্ঞানচক্ষু খুলে গেল, অর্থাৎ লেখক যে আমাদের মতোই সাধারণ মানুষ তা তপন উপলব্ধি করতে পারল। পরবর্তীকালে মেসোর সুবাদে তপনের লেখা প্রথম দিন গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়, কিন্তু বাড়িতে সমবেত সকল আত্মীয়ের সামনে গল্পটি পাঠ করতে গেলে সে চমকে ওঠে। সংশোধনের নামে মেসোমশাই লেখার মৌলিকতা পুরোটাই নষ্ট করে দিয়েছেন। তপনের লেখার মৌলিকতা সেখানে খুঁজে পাওয়া ভার। নিজের লেখা পড়তে গিয়ে অন্যের লেখা পড়া ও ধন্য ধন্য শোনার মধ্য দিয়ে যে লজ্জা অপমান তা তার সত্যিকারের জ্ঞানের দৃষ্টিকে জাগ্রত করে। এভাবেই তপনের আত্মমর্যাদাবোধের জাগরণের মধ্য দিয়ে তপনের জ্ঞানচক্ষু উন্মিলিত হয়। তাহলে এটুকুই ছিল এই ক্লাসটির আলোচনা। যদি ক্লাসটি দেখে ভালো লাগে একটি লাইক করো, কিছু জানার বা জানানোর থাকলে কমেন্ট। সর্বোপরি এই ধরনের ভিডিও ভবিষ্যতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তাহলে আবারও ফিরে আসছি অন্য একটি ক্লাসে। বাই।